হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সন্তানদেরকে হালাল ছাড়া কোনো কিছুই খাওয়াতেন না। এটা তার একেবারে সবসময়ের ব্রত ছিল। তিনি যখন ইন্তেকাল করে যান তখন তার মিরাস হিসেবে মাত্র 17টি দিনার ছিল। তার দাফন কাফনের জন্য 5 দিনার খরচ হয়ে যায়, কবর খোদাইয়ের জন্য 2 দিনার, 7 দিনার চলে গেল, 10 দিনার রইল। ছেলে রেখে গেছেন 11 জন। তো একটা ছেলে আপনার 1 দিনারের পুরোপুরি পায় না। তো এটা খলিফা মনসুর যখন আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে কাসিম, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে কাসিম ইবনে আবি বকর তার কাছে বললেন যে আমাকে কিছু নসিহত করুন। তখন তিনি বললেন, নসিহত কি শোনা নসিহত করব না দেখা নসিহত করব? তখন খলিফা মনসুরের কথায় তিনি বললেন যে, খলিফা মনসুর বললেন যে আপনি আপনার অভিজ্ঞতা লব্ধ নসিহত আমাকে করুন। তখন তিনি বললেন, তা এই ঘটনা শোনালেন যে দেখো, যদি কেউ হালাল রিজিক জীবন জীবিকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তার মধ্যে এত বরাকা দেন যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকালের সময় মাত্র 17টি দিনার রেখে গেলেন। 7টি তার দাফন কাফনের কাজে খরচ হয়ে গেল, মাত্র 10টি রইল। সন্তান রেখে গেলেন 11 জন। এটা একটা ধাপ। এরপরে খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক তিনি তার সন্তানদের জন্য 10 লাখ করে দিনার রেখে গিয়েছেন। তা তিনি বলেন, মোহাম্মদ ইবনে কাসিম ইবনে আবি বকর তিনি বলেন, আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে কাসিম ইবনে আবি বকর বলেন যে আশ্চর্যের বিষয়, আমি নিজ চোখে দেখেছি যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সন্তানরা লাখো লাখো টাকা তাদের 2 হাতে বিলিয়েছে, ইসলাম ও মুসলমানদের জন্য ফি সাবিলিল্লাহ দান করেছে। আর হিশাম বিন আব্দুল মালিকের সন্তানদেরকে দেখেছি তারা ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করছে। এজন্য আসলে হালালের মধ্যেই বারাকা আছে। আল্লাহ যদি বারাকা দান করেন তাহলে একটু হালাল জীবিকাই আমার সবার জন্য প্রাচুর্য এবং স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে। কিন্তু যদি আমি একেবারে এতে সন্তুষ্ট না থাকি, যেমনটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে মুত্তাকি যে আমরা বলি তাকওয়া, কি গুণের দ্বারা মানুষ মুত্তাকি হতে পারে, তখন তিনি বললেন যে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, এবং কোরআনের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করা। এরপরে ওয়ার রিদা বিল কালিল, পৃথিবীতে সামান্য রিজিক যেটা পাও এর মধ্যেই তুমি হালালের মধ্যে সন্তুষ্ট থাকো এবং বারাকা খুঁজো। এটা হলো মুত্তাকিদের সিফাত আর বৈশিষ্ট্য। আর 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, একজন মুসলমানের টার্গেট হলো আমি আখিরাতে সফলতা পাবো, এজন্য পরকালীন জিন্দেগির জন্য প্রস্তুত হওয়া। তাই একজন মানুষ যে আমি পৃথিবীর মধ্যেই সব কিছু খুঁজবো, যে রিজিক আমার সব এখানেই এসে যাবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবীদের একজন ছিলেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মক অর্থনৈতিক অবস্থা দৈন্যতা ছিল এবং একমাত্র সিজনাল ফসল যেটা খেজুর সেটা পেকে যাচ্ছিল, তো এটা ঘরে তুলবে সবাই, এমন সময়ে নবীজি খবর পেলেন যে রোমক সম্রাট 1,40,000 বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে তছনছ করে ফেলবে। নবীজি বললেন যার যা আছে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে 4,000 দিনার তিনি শুধু এই যুদ্ধের এই সময়ে তিনি দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানে এত খুশি হয়েছেন যে আব্দুর রহমানের এরপর আর কোনো আমল করা লাগবে না, এভাবে বলেছেন। তিনি যখন রোজা রেখে ইফতার করছিলেন তখন একজন এত ধনী সাহাবী যিনি মুসলমানদের প্রয়োজনীয় সংকট মুহূর্তে 4,000 দিনারের মতো বিশাল অর্থ দিতে পারেন, তার ইফতারের কিছু ফলফলাদি থাকাটাই স্বাভাবিক। দিন ফলফলাদি নিয়ে বসে আছেন, আর সাথে সাথেই স্মরণ হয়ে গেল, আরে আমি ফলফলাদির রকমারি সমাহার সাজিয়ে ইফতার করছি। আমার ভাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার চেয়ে ভালো ছিলেন, তিনি যখন উহুদের যুদ্ধে ঝান্ডা ধরতে ধরতে শহীদ হয়ে গেলেন তখন তার কাফন দেওয়ার জন্য শুধু একটা ডোরা কাটা চাদর ছাড়া কিছুই ছিল না। এই চাদর দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায় আর পা ঢাকলে মাথা খুলে যায়। তখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, মাথা ঢেকে দেব না পা ঢেকে দেব? নবীজি বললেন মাথা ঢেকে দাও আর পায়ের অংশে ইজখির ঘাস দিয়ে ভরে দাও। তো তিনি তো আমার চেয়ে উত্তম ছিলেন, তো তার তো দুনিয়ার জীবন জীবিকা এত স্বাচ্ছন্দ্য সচ্ছলতা ছিল না। আমার তো ভয় হচ্ছে যে না জানি উজ্জিলাত লানা হাসানাতুনা ফিদ দুনিয়া, না জানি আমাদের পরকালীন যে আল্লাহর কাছে জমা আমাদের সম্পদ বা দানগুলো আল্লাহ যেগুলো বরাদ্দ রেখেছেন পুরস্কারগুলো না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ভয় হচ্ছে,
এই কথা চিন্তা করে তিনি ইফতার ত্যাগ করলেন, সামান্য এই রকমারি আয়োজন ত্যাগ করে সামান্য পানি দ্বারা ইফতার করলেন। সুবহানাল্লাহ।